শুভম বেশি নামবি না। ভালো আগে টক টক বাসি দেয়নি তো। আরে তুই ভেতরে কি বলি কাউন্টারে দুধ 75 টাকাটা ভীষণ গায়ে লাগছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রেডি শেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের গিয়েই বলবো। যাই হোক, তারপরে ফাইনালি পৌঁছে গেছিলাম আর এই রাস্তাটা একদমই অচেনা ছিল। ফার্স্ট টাইম যাচ্ছিলাম, একটা আঙ্কেলই আমাদের বলে বলে নিয়ে যাচ্ছিল। কি জন্য এসেছিলাম আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো। হ্যাঁ, আমরা এসেছিলাম তর্পণ করতে শুভমের বাবার। তো এখানে শুভম গামছা পরে একদম রেডি হয়ে গেছে গঙ্গায় স্নান করার জন্য। শুভম বেশি নামবি না। যেহেতু ও সাঁতার পারে না তাই আমাকে বলে দিচ্ছিলাম যে বেশি নামবি না, কারণ একটু ভয় লাগছিল। আর সত্যি কথা বলতে আমরা এই প্রথমবার যাচ্ছি, তো প্রথমে এতটাই বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম যে ভোর ভোর বেরোবো, কিন্তু ভোরবেলা থেকে এতটাই বৃষ্টি হচ্ছিল প্রথমে তো ভেবেছিলাম যেতেই পারবো না, কিন্তু দুজনেরই ভীষণ ইচ্ছে ছিল যাওয়ার। আমরা জানতাম যতই বৃষ্টি হোক আমরা যাবই। তো একটা কথা আছে না, তুমি যদি কোনো জিনিস মন থেকে চাও অবশ্যই সেটা হবেই, আর সেটাই সেদিন হয়েছিল। বৃষ্টি কমে যাওয়ায় আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম রিস্ক না নিয়ে। আর তারপরে দেখতেই পাচ্ছ এখানে খুব ভালো মতো মন্ত্র পড়ে ও কাজটা অর্ধেক সম্পন্ন করলো। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা যখন এডিট করতে বসেছিলাম নয় করে 2-3 বার আমি শুধু উঠে গেছিলাম, এতটাই মন খারাপ হয়ে যাচ্ছিল। বাবা আজ 2 বছর নেই, কিন্তু মনেই হয় না যে বাবা নেই। আমার ভয়েস ওভারে তোমরা অনেকটাই বুঝতে পারছো। তো এই ব্যাপার নিয়ে আর কথা বলবো না। বাবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে বাবা তুমি যেখানেই থাকো ভালো থেকো। আজও তোমাকে আমরা একদমই তো ফাইনালি আমাদের সব কাজ ঠিকঠাক হয়ে গেছে। একটু ভয় পাচ্ছিলাম বাড়ি থেকে বেরোনোর আগে, ভাবছিলাম যে খুবই বৃষ্টি হচ্ছিল, তখন ভাবছিলাম যে যেতে পারবো কিনা। তো বাসে এসেছি আমরা। কিরকম লাগছে কাজ ফাজ? কাজটা খুব ভালোভাবে হয়েছে, কোনো অসুবিধা হয়নি। বৃষ্টি পড়ছিল, সেই ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি পড়বে, বাট এখন দেখলাম যে না, এখন পুরো আকাশটা ক্লিয়ার আছে। আমরা বেশ ভালোভাবে করতে পারলাম, ভালো মতো করতে পেরেছি। আর যেহেতু ফার্স্ট টাইম ওর একটু প্রবলেম হচ্ছিল, আর এখানে পিণ্ডদানও করেছে, তোমরা দেখেছো ভিডিওতে। তো সের জন্য জানতাম না কি কি আনতে হবে, কিন্তু এখানেই ঘাটের সামনেই সমস্ত কিছু পাওয়া যায়, সেগুলো কিনে বেশি ঝামেলা হয়নি, ঠিকঠাক ভাবে কাজটা করতে পেরেছি। ফাইনালি খাটনিটা সার্থক হয়েছে। সো চলো এখন এখান থেকে বেরোবো, দেখি কোথাও যদি যাই তো শেয়ার করবো। চলো। এ বাবা, ব্যাগটা তো আমার হাতে দিতে হবে। নিয়ে আসলেও দেখ মানে সাজিয়ে। তো আমরা চলে এসেছি তিওয়ারি ব্রাদার্সে খেতে। ভাবলাম যে ব্রেকফাস্টটা এখান থেকেই করা যাক। তো এই কচুরির প্লেটটা দেখছো, এখানে 5টা এরকম ছোট ছোট সাইজের কচুরি, আর তার সাথে আলু সবজি নিয়েছে। 75 টাকা নিয়েছে, আর জিলিপির টিকিটও কেটে নিয়েছে আমরা, সেটা যাওয়ার সময় নেব, গরম খাবো। তো খেয়ে বলছি যে টাকাটা অনুযায়ী খাবারটা ঠিক কি ঠিক নেয় না, মানে টেস্ট খাস্তা কচুরি হয় না, ভেতরে কি সব জোয়ান ফোয়ান দেওয়া। নর্মাল কচুরির মতোই, আর আলুর তরকারি যেরকম নিরামিষ দোকানে হয় কালীঘাটে পুজো দিয়ে বেরোলে
কচুরি কচুরির মতনই খেতে হয়। 75 টাকাটা ভীষণ গায়ে লাগছে আমার। কচুরি কচুরির মতনই খেতে হয়। বাট ঠিক আছে, তো 75 টাকা ভীষণ গায়ে লাগছে। আর শুভম কাক, শুভম এনেছে কষ্ট করে। তো শুভম এখন বলতে পারছে না, ওকে জিজ্ঞেস করলাম যে কিরকম লাগছে, ও বলতে পারছে না কারণ পকেট থেকে 75 টাকা পর সকালবেলা বেরিয়ে গেছে। বলতে পারছে না খারাপ কি ভালো। আমার ওর মুখ দেখে মনে হচ্ছে ওর মোটামুটি অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালো লাগে। ঠিক আছে, 75 টাকা দিয়েছি, খেয়ে তো নিতে হবে, কিছু করার নেই। গরম গরম। কেমন? সুন্দর খেতে, সরে এসো, সরে এসো, বলো। খুব সুন্দর। একদিকে দাঁড়া। খুব সুন্দর, খুব সুন্দর খেতে আছে, মিষ্টি, খাও। খুব মিষ্টি আছে জিলেপিটা। হ্যাঁ, জিলেপি মিষ্টি আছে। শুভমকে ব্লগ করতে দিলে এই আর কিছু বল, কথা বল, ভালো না? গাইসদের সাথে কিছু কথা বল। গাইস দেখো, পাগলের সাথে খেতে এসেছি, বিহাইন্ড দ্য ক্যামেরা। আর তুই সরেছিস কেন? আমি তো ইচ্ছে করে পুরো ফেম। ভালো হালকা টক টক মিষ্টি। জিজ্ঞেস কর টক কেন, বাসি দেয়নি তো। খাস্তা এটা বলবে কে? মচমচ করছে, কুরকুরে, মচমচ কি? কুরকুরে, কুরকুরে। আচ্ছা তুই ভেতরে কি বলি কাউন্টারে? আমি কি বলেছি? একটা দাও, তারপরে তারপরে না না এক দো, না না দু দো। দুধ। আমার হিন্দি খুব বাজে, একদিন কোনোদিন চ্যালেঞ্জ করবো, সারাদিন আমাকে হিন্দি বলে খাবার খেতে হবে রাস্তাঘাটে, দেখি কিরকম পারি। তো খাওয়া দাওয়া শেষে আমরা তো ফিরে এসেছি, আর আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমাকে কতটা ক্লান্ত লাগছে। সো গাইজ, যদি আমার ভিডিওটা ভালো লাগে আজকের, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে কিন্তু অনেক কমেডি ভিডিও শর্টস ছাড়া হয়, যেগুলো তোমরা দেখতে পারবে আমার চ্যানেলে গিয়ে। আর এই ভিডিওর মাঝখানে কিছু লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো গিয়ে অবশ্যই চেক আউট করে এসো। আমার ভালো লাগবে, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো, যাতে আমি আরো কাজের এনার্জি পাই। আর তাড়াতাড়ি করে আমাকে 5000 সাবস্ক্রাইব করে দাও গাইজ। বাই।